সালমা, সালমা, কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? যদি গুলিটা তোমার পায়ে না লেগে বুকে লাগতো তাহলে আমার কি হতো? আমার কথা নেই বাদই দিলাম, আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলেও এইসব কাজ ছেড়ে দিতে পারো। সালমা, আমারও মন চাই 4-5টা মানুষের মতন চলি। আমি নিরুপায়। বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেন না। হ্যাঁ মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তো ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময়। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি বলছিলাম। দেখ মায়া, সেটা একই মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাবো, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। আসছি।